আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কুরবানির ঈদ আমাদের কত কাছে চলে এসেছে। ওরে আল্লাহ রে, আমাকে মেরে ফেললো রে। হে আল্লাহর অহংকারী বান্দা, আল্লাহ তোমার জন্য দুঃসংবাদ পাঠিয়েছে। বন্ধুরা, বাংলাদেশে এক ছোট্ট গ্রামে এক ছোট্ট কুঁড়ে ঘরে এক কাঠুরিয়া বসবাস করত। সে কোনোভাবে জঙ্গল থেকে কাঠ কেটে তার সংসার চালাতো। আর ওই গ্রামে এক বড় লোক হাজী সাহেব বসবাস করত। সে অনেক অহংকারী ছিল। সে মনে মনে ভাবতো, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, তাই আমাকে বড় লোক বানিয়েছে। দেখতে দেখতে বকরা ঈদ কাছে চলে আসলো। গরু কিনতে যেতে হবে হাটে। আমি এই গ্রামের সব থেকে বড় লোক, তাই এই গ্রামের সব থেকে দামি গরু আমি কুরবানি করব। আমার থেকে কেউ যদি দামি গরু কুরবানি করে তাহলে আমার নামটাই ডুবে যাবে। আমার বড় লোক হিসেবে আশেপাশে 5টা গায়ে নাম আছে, সেই নামটা আমাকে বজায় রাখতেই হবে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কুরবানির ঈদ আমাদের কত কাছে চলে এসেছে। আর মাত্র 1 সপ্তাহ বাকি। আল্লাহ আমাদের উপরে কত মেহেরবান যে এই বছরে আবার আমাদের কুরবানির ঈদের নামাজ পড়ার সুযোগ দিয়েছে। বিসমিল্লাহ রহমানের রহিম বলে সেই কাঠুরিয়া কাঠ কাটার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দিল। আর এই দিকে সেই হাজী সাহেব গরু কেনার জন্য গরু ব্যবসায়ীর কাছে গরুর দাম দর করতে আসলো। আসসালামু আলাইকুম হাজী সাহেব, কেমন আছেন বলেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভালো আছি আমি। আমি এসেছি তোমার কাছে ভালো গরুর কালেকশনের জন্য। তোমার কাছে ভালো গরু কি আছে আমাকে সেটা দাও। ভালো গরু এই তো আমার সাথেই আছে, কিন্তু দাম একটু বেশি পড়বে হাজী সাহেব। তুমি দাম দিতে পারবে তো? আহ, তুমি না সত্যি আমাকে দাম দেখাচ্ছ? তুমি জানো না আমি এখানে 5 গায়ের সব থেকে বড় লোক? আমার মুখে মুখে দাম নিয়ে কথা বলছো? তোমার এই গরুর কত দাম বলো, আমি এখনই হাফ টাকা অ্যাডভান্স করে দিয়ে যাব, আর বাকিটা ঈদের দিনে দিয়ে দেবো, ঠিক আছে? আরে হাজির সাহেব ভাই, আপনি অত চড়ছেন কেন? এই গরুর খুব বেশি দাম নয়, মেরে কেটে 1,50,000 হবে হয়তো। তো এখন হাফ টাকা দিয়ে যাও, বাকিটা ঈদের দিন দিলেও চলবে। হাজি সাহেব হাফ টাকা অ্যাডভান্স করে গরুটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আর এই দিকে সেই কাঠুরিয়া কাঠ কাটার উদ্দেশ্যে জঙ্গলের দিকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ হাজি সাহেবের সঙ্গে তার দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এই গরুটা বুঝি হাট থেকে আনছেন কুরবানির জন্য? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এই গরুটা কোরবানির জন্য আনছি। কিন্তু তোর জেনে কাজ কি? তুই তো কাঠুরিয়া, এর দাম শুনলে তোর মাথা ঘুরে যাবে। আমারও এইরকম একটা গরু কুরবানি দেওয়ার অনেক দিনের শখ। বলো না দামটা কত, তাহলে আমি একটা গরু কিনি। হাহাহা, কাঠুরিয়া তুই হাসালি? তুই গরু কিনে কুরবানি করবি তাই হবে? তোর নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তুই আবার বড় বড় স্বপ্ন দেখছি কুরবানি করবি? যা যা কেটে পড়। হাজি সাহেবের কথায় কাঠুরিয়ার মনে বড় কষ্ট লাগলো। সে মনে মনে ভাবলো, আল্লাহ যদি আমাকে কিছু পয়সা দিত তাহলে আমি একটা গরু কুরবানি করে দেখিয়ে দিতাম। আল্লাহ আমাকে কেন যে গরিব করে বানালো। আমার একটা কুরবানি দেওয়ার শখ হচ্ছে, সেটাও দিতে পারছি না। আবার তার উপরে হাজি সাহেবও আমাকে বড় বড় কথা বলে চলে গেল, ভাল লাগে না আর। কাঠুরিয়া জঙ্গলের ভিতরে গিয়ে দেখলো একটা জংলি গরু এক গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। হে আল্লাহ, তুমি যদি আমাকে এই জংলি গরুটা দান করতে, তাহলে আমি তোমার নামে কুরবানি করে শান্তি পেতাম, আর ওই হাজি সাহেবকে উচিত শিক্ষা দিতাম। এই কথা বলার সাথে সাথে গরুটা কাঠুরিয়ার দিকে তেড়ে আসতে লাগলো, আর কাঠুরিয়া ভয়ে কাঁপতে থাকলো। কিন্তু এ কি, সেই জংলি গরু কাঠুরিয়ার কিছু করার বদলে তার কথার সঙ্গে মাথা নাড়িয়ে সহমত জানাচ্ছে। তুই আমার ওসিলায় আল্লাহর জন্য কুরবানি হতে কি রাজি আছিস? যদি রাজি থাকিস তাহলে আমার সাথে আমার বাড়িতে চল। হে আল্লাহ, তোমার অসীম দয়া অসীম করুণা, তাই তুমি এই গরুটাকে আমার জন্য পাঠিয়েছো। এই কথা বলে কাঠুরিয়া সেই গরুটাকে সাথে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর মনে মনে আল্লাহকে অনেক শুকরিয়া আদায় করলো। আলহামদুলিল্লাহ, এত সুন্দর গরু আল্লাহ আমাকে দান করেছে। এই গরুটাকে কুরবানি করে আমার মনের আশা মিটবে ও আল্লাহর সন্তুষ্টি হবে। কাঠুরিয়া গরুটাকে বাড়িতে নিয়ে গিয়ে কুরবানির জন্য প্রস্তুত করতে লাগলো। তাকে আদর যত্ন করে খাওয়াতে থাকলো। 1 সপ্তাহ পরে মাঠে সব যে যার নিজের নিজের গরু নিয়ে হাজির হলো।
ওরে আল্লাহ রে, আমাকে মেরে ফেললো রে। উফ, আমার কোমরটা যে ভেঙে গেল রে। ওরে মারে, মরে গেলাম রে। আমি আর কুরবানি করব না। কে আছিস, এই গরুকে নিয়ে যা, আমার কোমরটা যে ভেঙে গেল রে। ওরে বাবা রে, ওরে মা রে। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া এই গরুটাকে আমাকে দান করার জন্য। ঈদের দিনে আমি তোমার নামে কুরবানি দেব, কবুল করে নিও। এই দোয়া করার সাথে সাথে গরু নিজে নিজে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আর ভালোই ভালোই কাঠুরিয়ার গরুটা কুরবানিও হয়ে গেল। আর এইদিকে সেই অহংকারী হাজী সাহেবের গরু কুরবানি হতেই চাইছে না। শেষমেশ ধরে বেঁধে তাকেও কুরবানি করে দিল। হে আল্লাহর অহংকারী বান্দা, আল্লাহ তোমার জন্য দুঃসংবাদ পাঠিয়েছে। আল্লাহ তোমার কুরবানি কবুল করেননি। আল্লাহ ওই কাঠুরিয়ার কুরবানি কবুল করেছে, কারণ ওই কাঠুরিয়ার মনে কোনো অহংকার নেই, আর তোমার মনে অহংকার ভরে গেছে। আল্লাহ তাই তোমার কুরবানি কবুল করেননি। হে আল্লাহ, এ আমি স্বপ্নে কি দেখলাম? এই স্বপ্ন যদি সত্যি হয় তাহলে কাঠুরিয়ার কাছে আমার ক্ষমা চাইতে হবে। আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। ওই কাঠুরিয়া আমাকে ক্ষমা করলে আল্লাহ তবে আমাকে ক্ষমা করবে। আসসালামু আলাইকুম কাঠুরিয়া ভাই, বাড়ি আছো? একটু বাইরে এসো, তোমার সঙ্গে খুব দরকারি কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আই সাহেব ভাই, কি খবর এত সকাল সকাল আমার বাড়িতে? শোনো ভাই, আমি তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছি আমি তার জন্য খুবই লজ্জিত। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আর তোমার একটি সুখবর আছে, আল্লাহ তোমার কুরবানি কবুল করেছে। আলহামদুলিল্লাহ, শুনে আমি খুশি হলাম। আল্লাহর অশেষ মেহেরবান এবং অসীম দয়া। আর আমিও তোমার ওই খারাপ কথাগুলোর জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যাতে তোমার কুরবানি কবুল করে নেন। আর এইরকম ভাবে কোনোদিন কাউকে বড় ছোট কথা বলবে না। যাকে তুমি বড় ছোট কথা বলেছো সে যদি তোমাকে না ক্ষমা করে আল্লাহ পাক তাহলে তোমাকেও কোনোদিন ক্ষমা করবে না। এই কথাটা তুমি মনে রেখো কিন্তু। বন্ধুরা, এই গল্পে তোমাদের জন্য প্রশ্ন: এই পশু কুরবানি আল্লাহ পাক কোন নবীর হাত ধরে আমাদের কাছে পাঠিয়েছেন? এ নূহ নবী, বি মুসা নবী, সি ইব্রাহিম আলাইহিসসালাম। এই প্রশ্নের উত্তরগুলো যারা যারা কমেন্টে সঠিকভাবে দিতে পারবে তাদের পরবর্তী ভিডিওয় নামগুলো ঘোষণা করা হবে। খোদা হাফেজ, ভালো থেকো সবাই। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেন। আর এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।